আসসালামু আলাইকুম। আমরা অনেকেই অংশীদারি চুক্তিপত্রের ডিড কপি করতে চাই, বাট কিভাবে করব সেটা আমাদের জানা নাই বিধায় আমরা অনেকেই অংশীদারি চুক্তিপত্রের ডিড করতে পারি না। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটি অংশীদারি চুক্তিপত্রের ডিড করা লাগে। চাইলে আপনারা যে কেউ নিজে নিজে এই ডিড কপি করে নিতে পারবেন। আগে অংশীদারি চুক্তিপত্রের ডিড কপি 20 পেজে 100 টাকা স্টাম্পে 20 পেজে করলেই চলতো, বাট বর্তমান নিয়মে অংশীদারি চুক্তিপত্র অবশ্যই আপনাকে 40 পেজে করতে হবে। তাহলে চলুন দেখে নিই একটি অংশীদারি চুক্তিপত্র 40 পেজের মাধ্যমে কিভাবে সম্পাদন করবেন। অথবা আপনারা চাইলে যে কেউ আমার মাধ্যমেও এই ডিড কপিটি করিয়ে নিতে পারবেন। আমি এই ডিড কপিটি করিয়ে দিয়েছি আমার এক ক্লায়েন্টের জন্য। উনি একটি ট্রেড লাইসেন্স করবে বিদায়, তার জন্য এই ডিড কপিটি করা। ওনারা দুইজন অংশীদার। আর যারা ট্রেড লাইসেন্স করতে চান তাদের জন্য কিন্তু অংশীদারি চুক্তিপত্র অবশ্যই নোটারি করে নিতে হবে। নোটারি ছাড়া আপনারা অংশীদারি চুক্তিপত্রের ডিড কপি দিয়ে আপনারা ট্রেড লাইসেন্স করতে পারবেন না। সো তাহলে চলুন একটি অংশীদারি চুক্তিপত্র কিভাবে করা লাগে দেখে নিই আমরা। আমি আমার মতো করে ডিড কপিটি বানিয়েছি আমার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। আপনারা চাইলে আপনাদের মতো করে কারেকশন করে নিতে পারেন অথবা সেম টু সেম বানিয়ে নিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশনে ওয়ার্ড ফাইল দিয়ে রাখবো, আপনারা চাইলে এই ওয়ার্ড ফাইল থেকে খুব সহজেই এই ডিড কপিটি করে নিতে পারবেন। অংশীদারি কারবারের চুক্তিপত্র অবশ্যই তারিখ মেনশন করতে হবে, কত তারিখ থেকে আপনারা চুক্তিপত্রটি সম্পাদন করেছেন। আমার হচ্ছে 1/1/2025 তারিখ অত্র অংশীদারি চুক্তিপত্র দলিল সম্পাদিত ও স্বাক্ষরিত হলো। স্বাক্ষরকারী 2 জন অংশীদার বলিয়া গণ্য হইবে। এটা হচ্ছে 1 নম্বর পেজে থাকবে। তারপর পরের পেজে অংশীদারিগণের নাম, ঠিকানা ও তথ্যাদি। অংশীদারগণ 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 10 জন, 15 জন, 20 জন, অনেকজনই হইতে পারে। তো যতজনই হোক না কেন আপনাদেরকে অবশ্যই 20 পেজে এই চুক্তিপত্রটা সম্পাদন করতে হবে। তারপর আপনারা চলমান পাতা নাম্বারও দিয়ে দেবেন, কত নম্বর পাতা। করুণাময় 2 জন চুক্তি শেষ করে তারপর আমি পরম করুণাময় মহান আল্লাহর নামে অত্র অংশীদারি কারবারের চুক্তিনামা দলীয় বয়ান আমরা পক্ষ করে আরম্ভ করে দিছি। যেহেতু আমরা অংশীদারগণ জন্মসূত্রে বাংলাদেশে নাগরিক ও স্থায়ী বাসিন্দা এবং একে অপরকে ভালোভাবে চিনি ও জানি। আমরা আপন ভাই বোন, মানে ওনারা 2 জন আপন ভাই বোন। যাই হোক, চিনি জানি, তারপরে আপন ভাই বোন লাগিয়ে দিয়েছিলাম। তারপর আপনারা এমত অবস্থায় 5ম পাতায়, এমন অবস্থায় আমরা কখনো একত্রে ব্যবসা পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করাই আমরা উপরোক্ত প্রকরণ একমত হইয়া আলাপ আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ জটিলতা নিরসনে অদ্য হাজি মজলিসে হাকিগণের মোকাবেলায় এই মর্মে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে নিম্নলিখিত শর্তাবলী উপর আস্থা রাখিয়া ভবিষ্যৎ জটিলতা নিরসনকল্পে অত্র ব্যবসায়িক চুক্তিপত্র দলিলে আমরা 2 জন অত্র ব্যবসায়িক চুক্তিপত্র দলিলে আবদ্ধ হইলাম। অংশীদারি চুক্তিনামা দলিলের শর্তাবলী। তারপর আপনারা কী শর্ত দেবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। অবশ্যই 40 পেজ হওয়া লাগবে। আপনারা যেভাবে করেন না কেন 40 পেজ আপনাদেরকে পূরণ করতে হবে, মানে 4000 টাকা স্টাম্পে হতে হবে। আর এখন বর্তমানে 100 টাকার নিচে কোনো স্টাম্প নেই, সর্বনিম্ন 100 টাকার স্টাম্পে আপনাদের এই ডিডটা করতে হবে। মানে টোটাল কথা হচ্ছে 4000 টাকার স্টাম্পে এই চুক্তিটা সম্পাদন করতে হবে। সো ব্যবসা শুরুর তারিখ দিয়ে দিলাম এখানে আমি।
তারপর ব্যবসা প্রতিষ্ঠানের নাম, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান নামটা কি হবে, তারপর ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান, তারপর আপনারা এখানে লিখে দিতে পারেন ব্যবসার প্রয়োজন পরবর্তী উক্ত ঠিকানা যে কোনো জায়গায় স্থানান্তর প্রয়োজনে শাখা অফিস খোলা যাবে। এটা 7 নম্বর পেজ আমার। ব্যবসা ধরন, আপনাদের ব্যবসার ধরনটা কী হবে? আমাদের উপরোক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসার ধরন হবে তৈরি পোশাক বিক্রেতা। এটা ব্যবসার ধরন হবে তৈরি পোশাক বিক্রেতা। আপনাদের যদি অন্য ব্যবসা ধরন থাকে, যেমন আইটি ব্যবসা থাকতে পারে অথবা আদার্স যে কোনো ব্যবসা থাকতে পারে, মানে আরেকটা ডিট আমি করতেছি অলরেডি, ওনার হচ্ছে আইটি ব্যবসা। সো এইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এটার মধ্যে ওনারা রয়েছে 4 জন অংশীদার। আর আমার এটা আজকেই সম্পাদন, এখনও কাজ চলতেছে, কারণ কিছু কারেকশন আছে, যে কারেকশনটা সম্পূর্ণ হলে তখন আমি এডিট কপিটা ওনাদেরকে দিয়ে দেব। আসলে আপনি বলতে পারেন ওই এডিট কপিটা একরকম দেখলাম, আর এটা আরেক রকম। হ্যাঁ, আপনি আপনার মতো করে করতে পারেন। আমরা আসলে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যেভাবে চাই, যেভাবে ফরম্যাট চাই আমরা সেভাবে করে দিই। আর অবশ্যই আইনের ভিতরে থেকে ডিট সম্পাদন করতে হবে, আইনের বাইরে গিয়ে করা যাবে না। ওনারা হচ্ছে 4 জন অংশীদার, সেম, কোনো পার্থক্য নেই। একটু ওইটার মধ্যে একটু পার্থক্য আছে। উনি কিছু বলছিল, ওনাকে আমি পাঠিয়ে দিয়েছি, উনি কারেকশন করে আবার আমাকে দিলাম, তখন ভুলগুলো কারেকশন করে নেব। ব্যবসা প্রতিষ্ঠানের নাম, তারপরে ব্যবসা ধরন। এই যে আমার প্রথমটার ব্যবসার ধরন কী ছিল? তৈরি পোশাক বিক্রেতা। এখন কিন্তু ব্যবসার ধরন আমি দিয়েছি আইটি ব্যবসা। ব্যবসার উদ্দেশ্য কী ধরনের, বিভিন্ন ধরনের শিক্ষামূলক অন্যান্য সফটওয়্যার বানিয়ে দেশের মানুষের কল্যাণের পাশাপাশি নিজের আর্থিকভাবে স্বাবলম্বী করা, মুনাফা অর্জন করা। ব্যবসার প্রকৃতি সফটওয়্যার কোম্পানি, আইটি ব্যবসা। ওনারও কিন্তু ট্রেড লাইসেন্সের জন্যই 40 পেজের ডিটেল লাগতেছে। যাই হোক, আমরা আপনাদেরকে ট্রেড লাইসেন্সটা পর্যন্ত দেখিয়ে দেব, যৌথ চুক্তিপত্রের। তারপর আপনার ব্যবসার মূলধন কত টাকা, কে কত টাকা মূলধন দেবে ওনারা। তাই 4 জনের 40 লক্ষ টাকা, মানে ওনাদের পার্সেন্টেজ 25% করে, প্রত্যেকজনের 100%, 40 লক্ষ টাকা ওনার টোটাল ব্যবসার মূলধন। ব্যবসার লাভ লোকসান আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা করা। অনেকেই 40 পেজের পার্টনারশিপ ডিট কীভাবে করা লাগে জানে না, বিদায় আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, সেজন্য এই ভিডিওটি করা। তো ব্যাংক পরিচালনা, 4 জনের মাধ্যমে ব্যাংক পরিচালনা করবেন। তারপর ওনাদের পদ প্রতিবন্টন, ব্যবসায়িক একজন ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই একজন দায়িত্ব থাকবে, যে মেইন দায়িত্ব ব্যবস্থাপনা অংশীদার হিসেবে থাকবে। আর বাকি সবাইকে অংশীদার হিসাবে দেওয়া হবে, কারণ সবাই যদি সেম লেভেলে সেম পদে থাকে তাহলে কিন্তু ব্যবসাটা সঠিকভাবে পরিচালনা করা কষ্ট হয়ে যাবে। এই জন্য একজনকে অবশ্যই ব্যবস্থাপনা অংশীদার দিতে হবে, যার মাধ্যমে ব্যবসা যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। অবশ্যই অন্যান্য অংশীদারের আলোচনা সাপেক্ষে ব্যবস্থাপনা অংশীদার তার কার্যক্রম পরিচালনা করবে এবং উক্ত পশ্চিম গঠনতন্ত্র অনুযায়ী অংশীদারগণের সম্মতিক্রমে পরিবর্তিত হইতে পারে। হ্যাঁ, সো আমি এভাবে দিতে হবে যাতে কারোর মধ্যে কোনো সমস্যা না হয়। তারপর ব্যবস্থা অংশীদারের ক্ষমতা প্রতিষ্ঠানের পক্ষে নথিতে স্বাক্ষর করা। আমার বাহিরে অনেক ইকু, আসলে আমি যে জায়গায় বসে ভিডিওটা বানাচ্ছি বাস স্ট্যান্ডের পাশে, তো এখন অনেক বেশি ইকু। সো সবাই ইকোটাকে একটু নেগলেক্ট করবেন, আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক ইকু হওয়ার জন্য। সো তারপর আমি 20 নম্বর পাতায় চলে আসলাম। 20 নম্বর পাতা দেখতেছেন কর্মকর্তা কর্মচারী নিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, মানে আপনাদের মতো করে দিয়ে না, যদি আপনাদের করতে প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আমার সাধ্য মতো আপনাদেরকে সহযোগিতা করব। 22 নম্বর
তবে আপনারা 40টা পাতা অংশীদারগণের মৃত্যু হলে আপনাদের, আল্লাহ না করুক, কোনো অংশীদারের মৃত্যু হইলে তাহার আইনানুগ উত্তরাধিকার মৃত্যু অংশীদারের বিনিয়োগকৃত শেয়ারের মালিক হইবে এবং তাহার উত্তরাধিকারীদের সম্মতির ভিত্তিতে যে কোনো একজন উত্তরাধিকারীকে অত্র প্রতিষ্ঠানের অংশীদার হিসাবে গ্রহণ করা যাইবে। যদি মৃত ব্যক্তির ওয়ারিশগণ অংশীদার না হইতে চান তবে তাহাদের প্রাপ্য অবশ্যই 3 মাসের মধ্যে বুঝিয়ে দিতে হবে। তারপর অংশীদার বিক্রয় বা হস্তান্তর, অংশীদার সংযোজন, অংশীদার বাতিল, ব্যবসায় লাভ্যাংশ বিনিয়োগ, লোন প্রদান, ব্যাংক লোন, এখানে প্রত্যেকটা শর্তই খুব সুন্দরভাবে লেখা আছে, আপনারা একটু দেখে নিন। কারণ সবগুলো পড়তে হলে আমার অনেক বেশি টাইম লাগবে, আসলে এত টাইম নেই একটা ভিডিও বানানোর, যার কারণে আমি শর্টকাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যক্তিগত লেনদেন, আপনারা ব্যক্তিগত যদি, এটা আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কোনো অংশীদারগণের ব্যক্তিগত লেনদেনের জন্য ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রকার দায়ী থাকবে না বা ব্যবসা হইতে কোনো ব্যক্তিগত দায় দেনা বহন করা হবে না। যদি কোনো অংশীদার তারা ব্যক্তিগতভাবে কোনো দেনা অথবা কারো কাছ থেকে টাকা ঋণ করে, তাহলে কিন্তু এই উক্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই ঋণ পরিশোধ করা হবে না, এখানে স্পষ্ট বলা আছে। তারপর হচ্ছে আপনার উক্ত প্রতিষ্ঠানের সদস্য হওয়ার অযোগ্যতা, একটু পরে নিন আপনারা। অংশীদারি লোন নেওয়ার সিস্টেম, এখানে এই শর্তের মধ্যে অংশীদারিতে কেউ যদি তার অংশীদার ত্যাগ করতে চায়, এই জিনিস পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ। যদি কোনো অংশীদার অর্থ প্রতিষ্ঠান হইতে অংশীদারিত্ব ত্যাগ করিতে চাই, তাহা হইলে তাহাকে 3 মাস পূর্বে অপর অংশীদারগণকে লিখিতভাবে জানাইতে হবে এবং 3 মাস পর পরবর্তীতে 30 দিনের মধ্যে তাহার সকল দেওয়া বুঝাই দিতে বাধ্য থাকিবে। তাহার শেয়ার ক্রয়ের অগ্রাধিকার থাকিবে তাহার ওয়ারিশগণের। যদি বিদ্যমান ওয়ারিশ শেয়ার ক্রয় না করেন এবং অংশীদারগণের সম্মতিক্রমে তাহার শেয়ার অন্যত্র বিক্রি করিতে পারিবেন। অংশীদারি বহিষ্কার, কোনো অংশীদার অর্থ চুক্তিপত্র কোনো শর্ত ভঙ্গ করিলে তাহার প্রাপ্য বুঝিয়ে দেওয়া সাপেক্ষে অর্থ প্রতিষ্ঠান হইতে বহিষ্কার করা যাবে। কোনো প্রতিষ্ঠান কোনো অংশীদার যদি এই শর্তগুলোর মধ্যে যে কোনো একটি শর্ত ভঙ্গ করে, তাহলে তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিয়ে অন্যান্য অংশীদারগণও তাকে বহিষ্কার করার ক্ষমতা রাখবে, এটাই বোঝানো হয়েছে এখানে। তারপর চলে আসলাম 35 নম্বর পাতায় শর্ত সংযোজন বিয়োজন। অত্র চুক্তিনামে যে কোনো পরিবর্তন করিবার প্রয়োজনীয়তা দেখা দিলে পক্ষগণের সম্মতিক্রমে ইহা সম্পন্ন হইবে। ধরেন কোনো শর্ত যদি পরিবর্তন করার প্রয়োজন হয় অথবা কোনো শর্ত যদি সংযোজন করার প্রয়োজন হয়, তাহলে পক্ষগণ আলোচনার মাধ্যমে সেটা করে নিতে পারবে। তারপর বিরোধ, কোনো পক্ষের মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয়, তাহলে তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সেই বিরোধ নিষ্পত্তি করতে পারবে। সন্দেহ, কোনো অংশীদার কারবার প্রতিষ্ঠান হইতে অংশীদারগণের কারো মনে যদি কোনো রকম সন্দেহের অবকাশ দেখা দেয়, আলাপ আলোচনার মাধ্যমে দূর করার চেষ্টা করিবেন। অংশীদার কারবারের বিধিমালা 1932 সালে অংশীদারি চুক্তি অনুযায়ী এই চুক্তিনামায় যদি কোনো বিষয় বর্ণিত না হইয়া থাকে, তবে উক্ত আইনে নিষ্পত্তি হইবে। 1932 সালের আইন অনুযায়ী যদি কোনো ধরনের বিধিমালা না বর্ণনা করা হয়, তাহলে নিষ্পত্তি করা যাইবে। অংশীদার কারবারের বিলুপ্তি, সকল অংশীদারের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই অংশীদার কারবারের বিলুপ্তি করা যাবে। যদি কোনো সকল অংশীদার মনে করেন যে আসলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানটা লাভজনক হচ্ছে না, লসের দিকে সম্মুখীন হচ্ছে, তারা আর ব্যবসাটা পরিচালনা করতে চাচ্ছে না, তাহলে তারা তাদের মধ্যে আলোচনার মাধ্যমে এই অংশীদার কারবারের বিলুপ্তি করাতে পারবে। তারপর 40 নম্বর পাতায় আমরা
অংশীদারের নাম, তারপর ওনাদের স্বাক্ষর দিয়ে দিব। তাহলে আমাদের 40 পেজের ডিটটি পূর্ণাঙ্গ হয়ে যাবে। দুধাতে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে অন্যায় বিনা পরিচালনায় সরল মনে আমরা অভিভাবক অত্র অংশীদার নামা পাঠ করে ইহার মর্ম অবগত হইয়া উল্লিখিত চুক্তিতে সম্মত হইয়া আমরা পক্ষগণ অদ্য তারিখে উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় অত্র যৌথ অংশীদারি চুক্তিনামা দলিল সহি সম্পাদন করিলাম। এটি তারিখ। তারপর 3 জন অথবা 4 জন 14 জনের স্বাক্ষর দিয়ে আপনারা সাক্ষীর স্বাক্ষর নিয়ে নিতে পারেন। তাহলে আপনাদের অংশীদারি কারবার চুক্তিটি হয়ে গেল। তারপর আমি আপনাদেরকে দুইটাই দেখাই দিয়েছি যাতে আপনাদের সুবিধার জন্য। আর যারা ট্রেড লাইসেন্স অথবা অন্যান্য বিভিন্ন কাজ করতে চান তারা অবশ্যই নোটারি করে নেবেন। আর নোটারি কিন্তু অনেকেই আইনজীবী দিয়ে না করিয়ে ডুপ্লিকেট বিভিন্ন নোটারি করায়। সো নোটারির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। আপনারা যে কোনো আইনজীবীর মাধ্যমে নোটারি করে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো। কারণ পরবর্তীতে কোনো ভেরিফিকেশন আসলে অথবা কিছু হলে তাহলে আপনারা সেটা করে নিতে পারবেন। আমার তৈরি পোশাক বিক্রেতার অংশীদারি চুক্তি ওরা ভাই বোনের মধ্যে করেছিল একটা ট্রেড লাইসেন্স করার জন্য 2025 সালে 3 তারিখে করা। আপনাদেরকে আমি ওনাদের ট্রেড লাইসেন্সটাও দেখিয়ে দিচ্ছি। ট্রেড লাইসেন্সটা একটু খুঁজতে হবে, যাই হোক তার মধ্যে আমি আপনাদেরকে অন্য কিছু দেখাচ্ছি। আর অবশ্যই আপনারা ছবি সংযুক্ত করে নেবেন। যদি আমি এখানে ছবি ওনারা প্রদান করে নেয় বিদায়ী ছবিগুলো সংযুক্ত করতে পারি নাই, আপনারা আপনাদের ছবিগুলো সংযুক্ত করে নেবেন। সম্পাদন করা লাগে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনাদের অনুপ্রেরণা পেলে এরকম শিক্ষণীয় অনেক ভিডিও বানাতে আর আগ্রহ প্রকাশ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।